আসসালামু আলাইকুম। আমি রৌনক জাহান, ইন্টার্ন ডাক্তার, জিংজু ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল, জিংজু, চায়না। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব গর্ভবতী মায়েরা কতবার সিজার করতে পারবে বা একজন নারী বা একজন মা কতবার সিজার করতে পারবে সেই সম্পর্কে। তো আমার আলোচনাতে শুধু কতবার সিজার করতে পারবে সেই সম্পর্কে আলোচনা থাকবে না, সিজার কতবার ঝুঁকি মুক্ত এবং এরপরে যদি আপনি সিজার করতে চান তাহলে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে বা আপনি কি কি সমস্যায় পড়তে পারেন সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকের আলোচনা জুড়ে আমি আপনাদের সাথে বলার চেষ্টা করব পুরোপুরি সিজার সম্পর্কে আপনাদেরকে জানাতে এবং বোঝাতে। তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হবেন। সিজার সম্পর্কে আপনাদের মনে যে প্রশ্ন ছিল সব প্রশ্নের যথাযথ উত্তর আপনারা এই আলোচনার মাধ্যমে পেয়ে যাবেন। তো আসুন আজকের আলোচনা শুরু করা যাক। শারীরিক বিভিন্ন জটিলতার কারণে যারা নর্মাল ডেলিভারি করতে পারেন না তাদের ক্ষেত্রেই কিন্তু সিজার করানোর সিদ্ধান্ত নেওয়া হয় বা সিজার করানো হয়। এখন আসুন জেনে নিই আপনি কতবার সিজার করতে পারবেন। তো সর্বোচ্চ আমরা বলে থাকি 3 বার পর্যন্ত সিজার করানোটা ঝুঁকি মুক্ত। 3 বারের বেশি যদি আপনি সিজার করতে চান তাহলে সেটা কিন্তু একেবারেই ঝুঁকিপূর্ণ। তো কতবার পর্যন্ত সিজার করানোটা ঝুঁকিমুক্ত সে সম্পর্কে তো জানলাম। তো আসুন জেনে নিই 3 বারের বেশি সিজার করাতে গেলে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বা কি কি ঝুঁকিতে পড়তে পারেন সেই সম্পর্কে। কেননা আপনি প্রথমবার যখন সিজার করাচ্ছেন তো আপনি যখন দ্বিতীয়বার সিজার করাতে যাবেন আপনার জরায়ুটা তখন বড় হবে। তখন আপনার আগের যে কাটা জায়গাটা ছিল সেই কাটা জায়গাটাতে কিন্তু টান পড়ে। তো সব থেকে বেশি যে প্রবলেমটা হয় আপনার জরায়ুতে কিন্তু টান পড়ে অনেক সময় জরায়ুটা ফেটে যায় বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন আপনার জরায়ুটা ফেটে যাওয়ার কারণে কিন্তু অনেক ব্লিডিং হয় বা অনেক ব্লিডিং হতে পারে। তো অনেক ব্লিডিংয়ের কারণে বাচ্চা তো মারা যায়ই, সাথে সাথে মায়ের জীবনও কিন্তু ঝুঁকিতে পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আইসিইউ সাপোর্টেরও প্রয়োজন হতে পারে। তো অনেক মায়েরা আইসিইউ থেকে ওভারকাম করে ফিরে আসে, আবার অনেকে কিন্তু আইসিইউ থেকে ওভারকাম করে ফিরে আসতে পারে না। এজন্য বাচ্চা নেওয়ার ক্ষেত্রে খুবই চিন্তা ভাবনা করে তো আপনি কতবার সিজার করতে পারবেন সেটা মাথায় রেখেই কিন্তু সে অনুযায়ী আগাতে হবে। তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একজন মহিলা বা একজন নারী কতবার ঝুঁকিমুক্তভাবে সিজার করতে পারে এবং তার থেকে বেশি যদি সিজারের মাধ্যমে বাচ্চা নিতে চান তাহলে আপনাদের কি কি ঝুঁকির সম্মুখীন হতে হয়। তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে বা বিভিন্ন রোগ সম্পর্কে জানতে বা বিভিন্ন তথ্য জানতে বা কি করণীয় বিভিন্ন রোগের ক্ষেত্রে সেগুলো জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।